আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি কেন ডক্টর ইউনূসকে ৩ থেকে ৪ বছর ক্ষমতায় দেখতে চাই, এটা নিয়ে আজকে কিছু যুক্তি উপস্থাপন করব। আশা করি আপনারা আমার সেই যুক্তির সাথে একমত হবেন। দেখেন, বিগত ৫৩ বছর, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ৫৩ বছর, শুধু ১০ বছর এরশাদ, অল্প কিছু ১০ বছর যদি বাদ দিই এবং অল্প কিছু যদি সামরিক শাসন বাদ দিই, তাহলে বাংলাদেশের যদি বলি ৪০ বছর বা তারও বেশি এদেশের গণতান্ত্রিক সরকারগুলো রাষ্ট্র ক্ষমতায় ছিল। এই গণতান্ত্রিক সরকারগুলো যে রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা মূলত এই দেশের জন্য কি করেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে বর্তমান আমাদের দেশের কি পরিস্থিতি। কাজে নির্বাচনমুখী রাজনীতি অথবা নির্বাচন কেন্দ্রিক রাজনীতি অথবা ডেমোক্রেসির উন্নতি যে একটা দেশের ডেভেলপমেন্টের জন্য, একটা দেশের পিপলসের জীবনমান উন্নতির জন্য যে অনেক গুরুত্বপূর্ণ, এটা ঠিক না। দিস ইজ নট ফেয়ার। আপনি দেখেন, পৃথিবীর অনেক দেশেই কিন্তু ডেমোক্রেসি নেই। সেই সব দেশ কি চলতেছে না? আপনি মধ্যপ্রাচ্যের অনেক দেশ দেখেন, সেখানে সৌদি আরব বলেন, ইরানে ডেমোক্রেসি আছে, কিন্তু সেখানে একজন সর্বোচ্চ রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর একজন আছে, আয়াতুল্লাহ খামেনি। এরপরে বাকি সেখানে নির্বাচন হয়, প্রধানমন্ত্রী নির্বাচন হয়, অন্যান্য সব কিছু হয়, কিন্তু একজন চিফ অ্যাডভাইজার অর্থাৎ বিপ্লব পরবর্তী ইরানে এর একজন সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি আছেন। ঠিক একইভাবে কাতার, দুবাই, সৌদি আরব, এইসব দেশে কিন্তু ডেমোক্রেসি নেই। সেই সব দেশে কি উন্নয়ন হচ্ছে না? কাতারে, দুবাইতে উন্নয়ন হয়নি, সৌদি আরবে উন্নয়ন হয়নি। কাজেই ডেমোক্রেসি যে একমাত্র একটা দেশের উন্নয়নের মাপকাঠি, এটা ঠিক না। এখন তো সারা বিশ্বেই ডেমোক্রেসির একটা শূন্যতা তৈরি হয়েছে। যেমন আপনি দেখেন, ভারত কিন্তু অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু এর বাইরেও ভারতে যেমন উন্নয়ন হয়েছে, তেমন কিন্তু ভারতের অর্থনৈতিক অবনতিও হয়েছে। সেখানকার অনেক প্রান্তিক জনগোষ্ঠী আছে যারা এখনও ঠিকমতো খেতে পায় না, যাদের এখনও অনেক কষ্টে দিনাতিপাত করতে হয়। কিন্তু সেখানে সামরিক দিক থেকে দেখেন, ভারত অনেক উন্নয়ন করেছে। কাজেই একটা সরকার কোন দিকটায় গুরুত্ব দিবে, সেটা হচ্ছে প্রধান বিষয়। ভারত সামরিক ক্ষেত্রে গুরুত্ব দিয়েছে, এই কারণে ভারত পারমাণবিক রাষ্ট্র হয়েছে। সামরিক ক্ষেত্রে বিশ্বে অনন্য, আমাদের এশিয়াতে তারা এখন চীনের সাথে টেক্কা দিচ্ছে, পাল্লা দিচ্ছে। পাকিস্তান দেখেন, পাকিস্তানের অর্থনীতি কিন্তু আমাদের চাইতে খারাপ, কিন্তু পাকিস্তান সামরিক শক্তিতে অনেক উন্নয়ন করেছে। পাকিস্তান কিন্তু এশিয়ার অন্যতম বৃহত্তম একটা সামরিক শক্তির দেশ, যারা ভারতের সাথে পাল্লা দিয়ে চলতেছে। একই সাথে তার মানে কি, পাকিস্তান গুরুত্ব দিয়েছে সামরিক শক্তিটাকে, এ কারণে তারা উন্নয়ন করেছে। কিন্তু বাংলাদেশ কোনো একটা বিষয়কে গুরুত্ব দিচ্ছে না। বিগত সরকার, হাসিনা সরকার, তারা গুরুত্ব দিয়েছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টে। দেখেন, ইনফ্রাস্ট্রাকচারাল অনেক ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু উইদাউট এনি স্ট্র্যাটেজি। তারা স্ট্র্যাটেজি ছাড়াই বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্ট হাতে নিয়েছে, এবং যেগুলোকে আমরা এখন শ্বেতহস্তি প্রকল্প বলি, অর্থাৎ প্রকল্প বাস্তবায়ন করেছে কিন্তু এগুলো থেকে বেনিফিট পাচ্ছে না। যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইট, অনেক বড় একটা প্রকল্প করেছে, এটা দেশের জন্য একটা গর্বের, কিন্তু দেখেন এটা স্ট্র্যাটেজি ছাড়াই করেছে, যখন এখন এটা থেকে কোনো বেনিফিট পাচ্ছে না সরকার। তার মানে এই যে ২,৫০০-৩,০০০ কোটি টাকা সম্পূর্ণ লস। তারপরে আরও অনেক প্রকল্প আছে, এগুলা সাদা হস্তি প্রকল্প। কাজেই আমি মূল কথায় আসি, যে বলতেছিলাম যে কেন ডক্টর ইউনূসকে আমি ৩ থেকে ৪ বছর ক্ষমতায় দেখতে চাই। তার কারণ হচ্ছে, ডেমোক্রেসি ছাড়াই একটা দেশের রাষ্ট্রপ্রধান, একটা দেশের সরকার প্রধান, তিনি অনেক উন্নয়ন করতে পারেন যদি তার সৎ ইচ্ছা থাকে। বিগত ৫৩ বছরের রাজনৈতিক নেতাদের সৎ ইচ্ছা ছিল না, বিধায় তারা পারেনি। এবং ডক্টর ইউনূসের কোনো রাজনৈতিক দল নেই, তার খায়েশ নেই যে তার দলকে আজীবন ক্ষমতা থাকতে হবে, তার দলকে অনেক কিছু করতে হবে। তার ইন্টেনশন শুধু এদেশের কিছু সংস্কার এবং কিছু উন্নতি, এবং বহির্বিশ্বের সাথে এদেশের বিভিন্ন বড় বড় বিনিয়োগের যে প্রকল্পগুলো নিতে পারেন, বড় বড় বিনিয়োগের আহ্বান জানাতে পারেন দেশের অর্থনীতির জন্য, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তিনি সারা বিশ্বে একজন পরিচিত মানুষ, সারা বিশ্বে তিনি বিনিয়োগ আহ্বান করলে অনেক দেশ এখানে আগ্রহ পাবে। কাজেই আমি চাই যে তিনি অন্তত ৩ থেকে ৪ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকুক, এবং এদেশের উন্নয়নের জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক, এদেশে বিনিয়োগ নিয়ে আসুক, এদেশের মান সম্মান অনেক উপরে নিয়ে যাক। সো আপনারা ডক্টর ইউনূসকে রাষ্ট্র ক্ষমতায় কয় বছর দেখতে চান, এটা আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।